কত কত স্টোরি বুক, কত কত কবিতার বই আমরা পড়ে শেষ করে দিই। গেম খেলে আমরা ঘন্টার পর ঘন্টা ওয়াক্ত নষ্ট করি। কিন্তু ফেসবুকে যখন আমরা রিল দেখে, একটা পর একটা রিল দেখেই যাই ঘন্টার পর ঘন্টা, তখন আমাদেরকে বিরক্ত লাগে না। কিন্তু আল্লাহ রসুলের জীবনী একটু শুনলেই বিরক্ত লাগে, আল কোরআনের বাণী একটু শুনলেই বিরক্ত লাগে। সাহাবাদের জীবনী আমরা কখনো পড়ে দেখি না, কারণ বিরক্ত লাগবে। আমরা ভাবি, কারণ আমরা নিজের রিয়ালিটিকে ভুলে গেছি। ওয়াই আল্লাহ ক্রিয়েটেড আস, এটা আমরা জানি না যে আল্লাহ কেন আমাদেরকে বানিয়েছেন। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে শুধুই মাত্র বিজনেস করার জন্য পাঠায়নি, শুধুই মাত্র এনজয় করার জন্য পাঠাননি, বা শুধুই মাত্র নামাজ পড়ার জন্যই পাঠাননি। ইসলাম একটা বিধান। আপনি বিজনেস করুন, আপনি ইনকাম করুন, আপনি বিবাহ করুন, আপনি বন্ধুত্ব করুন, আপনি বন্ধুদের সঙ্গে আনন্দ করুন, হালাল উপার্জন করুন, নামাজ পড়ুন, রোজা রাখুন, মিক্স করা আছে ইসলামে। সে কারণে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে দোয়া দিয়েছেন যে আমরা, হে আল্লাহ আমাদেরকে দুনিয়াতেও কল্যাণ দাও, আখিরাতেও কল্যাণ দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। অর্থাৎ, হে আল্লাহ আমরা যেন দুনিয়াতেও ভালো থাকতে পারি, আমাদেরকে দুনিয়াতেও কল্যাণ দিন আর আখিরাতেও কল্যাণ দিন, এবং জাহান্নামের আযাব থেকে বাঁচান। কত সুন্দরভাবে জান্নাত এবং জাহান্নামের বর্ণনা আল কোরআনের মধ্যে করা গেছে।